ওয়েলকাম ফ্রেন্ডস। এর আগের ভিডিওয়ে আমরা পাইথনের বিভিন্ন ডেটা টাইপ নিয়ে ডিসকাস করেছি, যেমন টাপল, সেট, স্ট্রিং, লিস্ট আমরা দেখেছি। তো এই ভিডিওয়ে আমরা কি দেখব? এই ভিডিওয়ে আমরা পাইথনে আমরা কিভাবে ডিসিশন মেক করি, সেইগুলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট কি কি আছে, তো সেইগুলো আজকে আমরা এই ভিডিওয়ে দেখব। ঠিক আছে? এবার ডিসিশন মেকিং স্টেটমেন্ট দেখার আগে আমরা পাইথনে কিছু লজিক্যাল কন্ডিশনস ইউজ করি, মানে আমরা যখন কিছু লজিক লাগাই, মানে লজিক আমরা যখন কোনো একটা পার্টিকুলার কিছুতে অ্যাপ্লাই করি, তখন আমরা কিছু লজিক্যাল সিম্বল ইউজ করি। ঠিক আছে, তাহলে আমরা লজিক্যাল সিম্বলগুলো দেখে নিই আগে। ঠিক আছে, সাপোজ মনে করো এর মধ্যে আমরা 200 রাখলাম, আর বি এর মধ্যে আমরা 190 রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা এবার লজিক্যাল সিম্বলস গুলো, এগুলো তোমরা সি সি প্লাস প্লাসে দেখেছো, তবু একবার আমরা পাইথনে দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, একটা ভেরিয়েবল রাখলাম কে বলে, কে এর মধ্যে আমরা কি করলাম, তাহলে কে এর মধ্যে রাখলাম এ গ্রেটার বি। ঠিক আছে, তাহলে এ গ্রেটার বি যদি আমরা করি, তাহলে আমাদের কি আউটপুট দেখানো উচিত? আমাদের আউটপুট দেখানো উচিত ফলস। কেন? কারণ এটা একটা কি বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, কাকে? কে কে। মানে এ গ্রেটার বি যদি ট্রু হয় তাহলে কে তে ট্রু আসবে, অ্যান্ড যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এখানে আমরা ফলস কে তে পাবো। ঠিক আছে, তো এইখানে আমরা কি দেখবো? এইখানে দেখো আমাদের কন্ডিশনটা ফলস হচ্ছে, কেন? কারণ কি 200 190 থেকে গ্রেটার, তাহলে এই কন্ডিশনটা ফলস হবে, তাহলে আউটপুট ফলস আসবে। ঠিক আছে, এবার আমরা যদি কেটাকে প্রিন্ট করি, তাহলে কি দেখবো? দেখো, কেটাকে প্রিন্ট করলে ফলস আসছে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি ইয়ে দেখি, সাপোজ আমরা কে এর মধ্যে করলাম এ গ্রেটার বি, তাহলে আমরা যদি করি, তাহলে দেখো কি আসবে, প্রিন্ট যদি করি, তাহলে দেখো এটা নিশ্চয়ই ট্রু আসবে। ঠিক আছে, কে কে যদি প্রিন্ট করি, তাহলে কে এর মধ্যে কি হচ্ছে, একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন হচ্ছে। ঠিক আছে, এই লজিক্যাল কন্ডিশনস গুলো ট্রু হলে কে মানে ভেরিয়েবলের মধ্যে ট্রু আসবে, অ্যান্ড যদি ফলস হয় তাহলে ওখানে ফলস আসবে। ঠিক আছে, আরো একটা লজিক্যাল অপারেটর দেখে নিই, তাহলে আমরা কি কি লজিক্যাল অপারেটর দেখলাম? গ্রেটার দেন, অ্যান্ড এটা হচ্ছে লেস দেন অ্যান্ড গ্রেটার দেন। ঠিক আছে, এবার আমরা কি দেখবো? কে এর মধ্যে আমরা স্টোর করব এ ইকুয়াল ইকুয়াল বি, এটা আমরা চেক করবো। ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে আমরা চেক করবো কি এ এর সঙ্গে বি এর ভ্যালু ইকুয়াল কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, যদি ইকুয়াল হয় তাহলে এখানে এখানে কিন্তু ইকুয়াল নয়, তাই এটা ফলস আসবে। ঠিক আছে, আমরা যদি প্রিন্ট করি কে কে, তাহলে কি আসবে? দেখো কে ফলস আসবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে যদি মনে করো আমরা তাহলে বুঝতে পারলাম এটা ফলস আসছে। আচ্ছা, তো এরপর আমরা কি দেখবো? সাপোজ মনে করো দেখবো কে এর মধ্যে এবার কে এর মধ্যে এখানে স্টোর করবো, কে এর মধ্যে কি রাখবো? কে ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি। এই স্টেটমেন্টটা যদি আমরা করি, তাহলে এটাতে কি আসবে? এটাতে কে এর মধ্যে ট্রু আসবে, কারণ এ হচ্ছে 200, বি হচ্ছে 190, তাহলে এটাতে কে এর মধ্যে ট্রু আসবে। দেখো, প্রিন্ট যদি আমরা কে করি, তাহলে কে এর মধ্যে ট্রু আসছে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা আরো অপারেটর পাই, যেমন কে ইকুয়াল টু যদি করি, এ লেসার ইকুয়াল বি যদি করি, তাহলে এটাও একটা অপারেটর। ঠিক আছে, এটাও একটা অপারেটর, লেসার ইকুয়াল। এটা যদি করি তাহলে কি হবে? দেখো, এটাও ফলস আসবে। ঠিক আছে, যদি করি এটাও ফলস আসবে। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো, তাহলে আমরা এরপরে কি করব? এরপরে আর একটা অপারেটর আছে, কে ইকুয়াল টু কি করব, এ গ্রেটার ইকুয়াল বি যদি করি, তাহলে দেখো প্রিন্ট করলে কি আসবে? এটা ট্রু আসবে। ঠিক আছে, যদি কে করি, তাহলে কে এর মধ্যে বুলিয়ান ভ্যালু রিটার্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কতগুলো অপারেটর দেখলাম? আমরা অপারেটর কতগুলো দেখলাম? একটা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অপারেটর, এটা হচ্ছে লেসার, এটা হচ্ছে গ্রেটার, হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়াল অপারেটর, এটা হচ্ছে নট ইকুয়াল অপারেটর, হ্যাঁ, এটা হচ্ছে লেসার ইকুয়াল অপারেটর, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল অপারেটর। ঠিক আছে, তাহলে আমরা এতগুলো অপারেটর দেখলাম। এরপরে আমরা কি করব? এরপর আমরা ডিসিশন মেকিং স্টেটমেন্টে ঢুকবো। ঠিক আছে, তাহলে পাইথনে যদি আমরা ডিসিশন নিতে চাই, সাপোজ আমরা কোনো একটা ডিসিশন নেবো, হ্যাঁ, তো ডিসিশন নিতে আমাদের জেনারেলি 3 ধরনের স্টেটমেন্ট আমরা ইউজ করি। একটা হচ্ছে ইফ, হ্যাঁ, একটা হচ্ছে এল ইফ, আর একটা হচ্ছে এলস। ঠিক আছে, আমরা 3 ধরনের স্টেটমেন্ট ইউজ করব। আচ্ছা, এগুলো আমরা সি সি প্লাস প্লাস জাভাতে দেখেছি, তো আমরা পাইথনে, তো আমরা দেখে নেবো কি করে আমরা ইফ, এলিফ অ্যান্ড এলসটা আমরা ইউজ করি। ঠিক আছে, তো চলো আমরা একটা কন্ডিশন দিই। সাপোজ আমরা মনে করো এখানে এর মধ্যে রাখলাম কি, এর মধ্যে রাখলাম মনে করো হচ্ছে 20। ঠিক আছে, অ্যান্ড বি এর মধ্যে রাখলাম হচ্ছে 300। ঠিক আছে, তাহলে এবার আমরা চেক করবো ইফ কন্ডিশন দিয়ে, ইফ, হ্যাঁ,
ইফ এ গ্রেটার বি, এটা চেক করব। তাহলে ইফ কন্ডিশন লেখার সিনট্যাক্স কি, ফার্স্টে আমরা ইফ স্টেটমেন্ট দেবো, দেন আমরা একটা কোনো একটা পার্টিকুলার কন্ডিশন লজিক্যাল অপারেটরতে দিতে পারি, হ্যাঁ কন্ডিশন দিয়ে দেন আমাদের কোলন দিতে হবে, ঠিক আছে। এবার কোলন দেওয়ার পর তোমরা যখন এন্টার দেবে তখন দেখবে একটা কিছুটা স্পেস ছেড়ে এখানে ও মানে ও এখানে কার্সারটা ব্লিঙ্ক করবে। তুমি যদি এটা ব্যাকওয়ার্ডে যাও তাহলে কিন্তু এটা এরর দেবে, ঠিক আছে। আমরা কিছুটা স্টেটমেন্ট লিখি, মনে করো প্রিন্ট যদি করি যে বি ইজ গ্রেটার, ঠিক আছে, যদি করি দেখো এরর দেবে, ঠিক আছে। তার মানে একটা ইনডেন্টেড ব্লক, পাইথন ইজ এ ইনডেন্টেড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের কি করতে হবে, প্রপার ইনডেন্টেশন আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই স্টেটমেন্টটা যদি লিখি তাহলে আমাদের এইখানে আমাদের একটা যেটা ও এইখানে ইন্টার দেওয়ার পর যেখানে ব্লিঙ্ক করছিল সেই জায়গাটায় আমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে সেই জায়গাটা নিয়ে গেলাম। তাহলে এবার যদি আমরা আউটপুটটা দেখতে চাই তাহলে কি দেখবো, দেখো আউটপুটটা এবার ঠিক আসবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে পাইথন কিন্তু কি একটা প্রপার ইনডেন্টেশন ফলো করতে হবে। তোমরা যদি প্রপার ইনডেন্টেশন ফলো না করো তাহলে কিন্তু ও মানে ইমিডিয়েটলি এরর জেনারেট করবে। যেমন এই লাইনটা করলো এরর জেনারেট, বললো কি এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক, ঠিক আছে। তাহলে আমাদের ইনডেন্টেড ব্লকের মধ্যেই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি দেখবো, এরপর আমরা কি দেখবো, তাহলে আমরা ইফ কি করে লিখতে হবে বুঝতে পারলাম। ইফ দেন আমরা একটা কন্ডিশন দেবো, দেন আমরা কোনো স্টেটমেন্ট আমরা লিখবো, ঠিক আছে। যেমন এখানে লিখলাম, এটা তো এরর হলো, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে প্রপার সিনট্যাক্সটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপর আমরা চলো এটা কি করবো, এরপরে চলো আমরা একটা প্রোগ্রাম করি, ঠিক আছে। আমরা কিছু কন্ডিশন লাগিয়ে আমরা কিছু প্রোগ্রাম করি। এটা নতুন খুলি, আচ্ছা ওটা নতুন ইয়ে খুলে নিই, ঠিক আছে। চলো সাপোজ আমরা এখানে কি দেখবো, এখানে ইফ এলিফ অ্যান্ড এলস কি করে লিখতে হয় সেটা দেখবো, ঠিক আছে। তাহলে সাপোজ মনে করো আমরা একটা ভেরিয়েবল রাখছি TEMPARATURE, টেম্পারেচার ইকুয়াল টু মনে করো আমরা দিলাম হচ্ছে 41, ঠিক আছে। এটা ভেরিয়েবল নিলাম টেম্পারেচার বলে। আচ্ছা পাইথনে কিন্তু কোনো ভেরিয়েবলের আগে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না, ঠিক আছে। পাইথনে আমরা যে ডেটা টাইপটাকে যেরকম ভাবে অ্যাসাইন করবো সেই ডেটা টাইপটা সেরকম ভাবে ট্রিট হবে। যেমন এখানে আমরা এটা ইন্টিজার ভ্যালু মানে স্টোর করেছি, তাই টেম্পারেচারটা কি হবে, টেম্পারেচার ভেরিয়েবলটা এখানে ইন্টিজার হিসাবে ট্রিট হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করবো দেখো, এবার আমরা ইফ কন্ডিশন লাগিয়ে এখানে কি করব, ইফ এটাকে কপি করে নিই, যদি আমরা এখানে টেম্পারেচার ইকুয়াল টু যদি 40 থাকে প্রিন্ট করবো কি, প্রিন্ট ইটস টু হট, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম। তাহলে চলো এটাকে আমরা রান করি, ঠিক আছে। এটাকে রান করার আগে এটাকে সেভ করতে হবে, তাহলে এটাকে সেভ করে নিই। কি নামে সেভ করব, আমার নাম দিলাম ইফ এলস রান করি। আচ্ছা দেখো তাহলে এখানে আউটপুট কি আসছে, দেখো ইটস টু হট, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আউটপুট কি আসছে। চলো এরপরে আমরা ইফ তো দেখলাম, এরপরে আমরা কি দেখবো, এলিফ দিয়ে আমরা কন্ডিশন লাগাবো, ঠিক আছে। আচ্ছা তো পাইথনে আমরা মানে ইফ তো হলো, ইফের পরে আমরা তাছাড়াও কি লিখতে পারি, আমরা সি সি প্লাস প্লাস এ লিখতাম ইফ এলস, ঠিক আছে, বা এলস ইফ আমরা লিখতাম। কিন্তু এখানে আমরা এলস ইফ লিখতে হবে না, এখানে আমাদের এলিফ লিখতে হবে, ঠিক আছে। চলো একটা এটাকে আমরা দেখি। আচ্ছা এল ইফ যদি করি, সেখানে একটা কপি করে নিই, রান করি, ঠিক আছে। ইটস টু হট কেন, আমরা ওখানে ইনপুট কি দিয়েছিলাম, ইনপুট আমাদের 41 ছিল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ইউজার ডিফাইন করে দিই,
ঠিক আছে, এটাকে আমরা ইউজার ডিফাইন করে দিই। তাহলে ইউজার ডিফাইন করলে কি করতে হবে, আমাদের ইন্টিজার ভ্যালু চাই, তাহলে আমরা ইন্টিজারে প্রথমে টাইপ কাস্ট করব, দেন আমরা একটা ইনপুট বলে ফাংশন নেবো, এটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটার কাজ কি, যেমন একটা সি প্লাস প্লাসে করতাম স্ক্যানএফ সি আউট সি ইন, সেরকম এটার কাজ কি, এটা হচ্ছে ইনপুট নেওয়া ইউজারের কাছ থেকে, ইনপুট না। তাহলে এখানে করি এন্টার দা TEM PERATURE, তাহলে এটা রান টাইমেও ইউজার ভ্যালু দিতে পারবে। এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এটা গেল একটা কন্ডিশন। তাহলে এলিফ আমরা কি করে লিখি বুঝতে পারলাম, তাহলে এলিফ দিয়ে আমরা একটা কন্ডিশন দিলাম, দেন আমরা কি করব, টেম্পারেচার তাহলে আমরা বুঝতে পারলাম এলসিপ কি করে লিখবো, এলসিপ দেন আমাদের এলসিপ আমাদের কি করতে হবে, এলিফ লিখতে হবে, দেন আমাদের পার্টিকুলার কিছু একটা কন্ডিশন দিতে হবে, দেন কন্ডিশন দিয়ে আমাদের কোলন দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরটা কি আছে এলস, তাহলে এলসটা দেখে নিই, এলসটা আমরা কি করে লিখবো, এলসটা এখানে লিখে জাস্ট আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব, যদি হয় ইটস কোল্ড। ঠিক আছে, চলো এটাকে রান করি, সেভ করে দিলাম। সেভ করে রান করতে গেলে আমাদের F5 প্রেস করতে হবে, F5 প্রেস করলাম, তাহলে ইউজার আমাদের ইনপুট চাইছে, সাপোজ আমরা 15 দিলাম, তাহলে 15 দিলে গেল ইটস কোল্ড। ঠিক আছে, তাহলে আমাদের এটা রান কি করে হচ্ছে দেখো, সাপোজ এটা প্রথমে আমরা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এখানে চেক করছে, এই যে এখানে আমরা মনে করো 15 দিলাম, তাহলে 15 ইনপুটটা এই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হলো, দেন ও 15 এর সঙ্গে চেক করছে এটা 40 থেকে গ্রেটার না, এটা ফলস হয়ে গেল, দেন এইখানে এলো 30 থেকে কি গ্রেটার, এখানেও ফলস হয়ে গেল, দেন দেখছে 15 20 থেকে গ্রেটার, এটাও ফলস হয়ে গেল, দেন এখানে এসে ওর এলস স্টেটমেন্টটাও প্রিন্ট করলো। ঠিক আছে, তাহলে আমরা পাইথনে আমরা কি করে আমরা ইফ এলিফ এন্ড এলস কি করে আমরা ইউজ করি বুঝতে পারলাম। ঠিক আছে, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা এটা করবে অ্যাসাইনমেন্ট, রাইটে, যেটা কমেন্টে রেখে দিই, রাইটে program in Python to find the maximum value between 3। ঠিক আছে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, এটা তোমরা করবে। ঠিক আছে, চলো এরপর এটা সেভ করে দিলাম। সেভ করে এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো শর্ট হ্যান্ডে আমরা কি করে, মানে শর্ট হ্যান্ডে মানে আমরা সি প্লাস প্লাসে করেছিলাম না টার্নারি অপারেটর, সেরকম আমরা এখানে পাইথন আমরা শর্ট হ্যান্ডে কি করে আমরা ইফ স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করবো সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, তো চলো কি করে লিখবো দেখো, তাহলে আমরা কোথায় যাবো, পাইথন আইডিএল তে চলে যাই, চলে গেলাম। আচ্ছা, তাহলে শর্ট হ্যান্ডে আমরা কি করে লিখবো দেখো, শর্ট হ্যান্ডে আমরা প্রথমে ইফ স্টেটমেন্টটা দেবো। ঠিক আছে, দেন আমরা কি করব, শর্ট হ্যান্ডে আমরা এখন কি লিখছি, আমরা সিঙ্গেল ইফ লিখছি। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ইফ লিখতে গেলে আমরা কি করব, প্রথমে আমাদের ইফ স্টেটমেন্টটা দেবো, ইফ স্টেটমেন্ট দিয়ে আমাদের একটা কন্ডিশন আছে, এখানে কন্ডিশন দেওয়ার আগে আমরা একটা ভেরিয়েবল নিই, a ইকুয়াল টু মনে করো 20 নিলাম অ্যান্ড b ইকুয়াল টু মনে করো 10 নিলাম। ঠিক আছে, তাহলে এরপর আমরা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করবো, ইফ একটা স্টেটমেন্ট দিলাম, তাহলে এটা আমরা কি করছি শর্ট হ্যান্ড ইফ। ঠিক আছে, তাহলে ইফ a গ্রেটার মনে করো আমরা b করলাম। ঠিক আছে, এটা কোলন দিলাম, দিয়ে আমরা স্টেটমেন্টটাকে প্রিন্ট করবো, প্রিন্ট একই সিঙ্গেল লাইনে প্রিন্ট করবো। ঠিক আছে, প্রিন্ট এখানে আমরা কি করব, এখানে আমরা লিখবো যে a is greater। ঠিক আছে, তাহলে দেখো এটা তাহলে কি লিখলাম, এটা আমরা শর্ট হ্যান্ড ইফ লিখবো। ঠিক আছে, তাহলে শর্ট হ্যান্ড ইফ লেখার টেকনিকটা কি, ইফ স্টেটমেন্ট, দেন আমরা একটা কন্ডিশন দেবো, দেন কোলন, দেন আমরা এখানে একটা যে স্টেটমেন্ট আমরা প্রিন্ট করবো সেটা আমরা দেবো। ঠিক আছে, তাহলে এটা যদি প্রিন্ট করি তাহলে a is greater, তাহলে প্রুফ হলো। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করবো, শর্ট হ্যান্ড ইফ এলস লিখবো। ঠিক আছে, তাহলে শর্ট হ্যান্ড ইফ এলস আমরা কি করে লিখবো, এটার সাথেই লিখি। দেখো ফার্স্টে আমরা কি লিখবো, যে প্রিন্ট
হ্যাঁ, প্রিন্ট এ ইজ গ্রেটার, ঠিক আছে, এ ইজ গ্রেটার লিখলাম। দেন আমরা কি করব, এখানে আমরা ইফ দেবো, ইফ এ গ্রেটার বি যদি হয় দেন আমরা কি করব, এলস দেবো, প্রিন্ট বি, ঠিক আছে। তাহলে এইখানে যে আমরা শর্ট হ্যান্ড ইফ এলসটা ইউজ করলাম এই পার্টিকুলার কন্ডিশনটার জন্য, দেখো এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে, ঠিক আছে, কারণ এখানে আমরা এটা গ্রেটার নিয়েছি বি এর থেকে, কারণ এটা 20 বিটা 10, ঠিক আছে। তাহলে এটা দেখো প্রথম স্টেটমেন্টটা প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল শর্ট হ্যান্ড ইফ আমরা কি করে ইউজ করি, অ্যান্ড শর্ট হ্যান্ড ইফ এলস আমরা কি করে ইউজ করি সেটা আমরা মানে বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা কিছু মানে অ্যান্ড অর অপারেটর আমরা কি করে ইউজ করি মানে পাইথনে সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্ড অর কি করে ইউজ করি, দেখো সাপোজ আমরা এখানে কিছু স্টেটমেন্ট লিখব, কি স্টেটমেন্ট লিখবো, সাপোজ আমরা মনে করো x ইকুয়াল টু লিখলাম, এখানে মনে করো লিখলাম 200, ঠিক আছে, লিখলাম। b ইকুয়াল টু লিখলাম হচ্ছে মনে করো 33, ঠিক আছে, এন্ড c ইকুয়াল টু মনে করো লিখলাম কত লিখবো, মনে করো 40, মনে করো লিখলাম ইকুয়াল টু 600, ঠিক আছে, লিখলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা মানে পাইথনে অ্যান্ড আর অর বলে একটা অপারেটর আছে, তো এইটা আমরা দেখব, কি করে দেখব, কিছু কন্ডিশন লাগিয়ে আমরা ইফ এলস এর সাথে চেক করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে x ইকুয়াল টু, তাহলে এবার আমরা করি ইফ a যদি গ্রেটার b হয়, ঠিক আছে, তাহলে অ্যান্ড দেবো, অ্যান্ড যদি a না, এখানে x নিয়েছি তো, x যদি গ্রেটার হয়, অ্যান্ড এখানে যদি মনে করো c যদি এর থেকে গ্রেটার হয়, তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট both condi আর true, ঠিক আছে। তাহলে এটা বোঝা হবে। দেখো এই স্টেটমেন্টটা মানে কি, এই এন্ড স্টেটমেন্টটা মানে এই কন্ডিশনটাও যদি ট্রু হয় এন্ড এই কন্ডিশনটাও যদি ট্রু হয় তাহলে এই ব্লকে আসবে, ঠিক আছে। তাহলে একটা কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা রান করবে না, ঠিক আছে। এখানে দেখো দুটো মানে এই আমরা যে কন্ডিশনটা এখন দিয়েছি এই কন্ডিশনটায় দুটো কন্ডিশনই ট্রু হচ্ছে, এই ফার্স্ট কন্ডিশনটাও ট্রু অ্যান্ড যে সেকেন্ড কন্ডিশনটা আছে সেটাও ট্রু। তাহলে দুটো ট্রু হলে তবে আমরা অ্যান্ড করলে তবে ট্রু আসবে, ঠিক আছে। তাহলে এটা দেখো প্রিন্ট করবে, আচ্ছা এখানে না, এটা যদি আমরা করি সাপোজ এখানে, দেখো সিনট্যাক্স এরর কেন বলছে, ও এটাকে আমি ডিলিট করে দিলাম, আচ্ছা অ্যান্ড সি গ্রেটার বি, ঠিক আছে, দেখো বোথ কন্ডিশনস আর ট্রু, ঠিক আছে। আমরা যদি একটা মনে করো ফলস যদি করি তাহলে কিন্তু কিছু প্রিন্ট করবে না, যেমন মনে করো এক্স গ্রেটার বি করলাম অ্যান্ড মনে করো এখানে লিখলাম বি গ্রেটার সি যদি করি, ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা কোনো একটা স্টেটমেন্ট যদি প্রিন্ট করি, প্রিন্ট যদি করি, যদি লিখি ওয়ান কন্ডিশন ইজ ট্রু যদি করি, তাহলে কিন্তু এটা রান করবে না, ঠিক আছে, রান করবে কিন্তু কোনো আউটপুট আসবে না। কেন আউটপুট আসবে না, কারণ একটা কন্ডিশন ট্রু আর এই কন্ডিশনটা ফলস। তাহলে অ্যান্ড আমরা কি করি, অ্যান্ড অপারেটর যদি আমরা ইউজ করি তাহলে আমাদের বোথ সাইডের যে কন্ডিশনগুলো থাকবে লেফট অ্যান্ড রাইট সাইডে দুটো কন্ডিশনকে আমাদের কি করতে হবে, দুটো কন্ডিশনকে আমাদের ট্রু হতে হবে, ঠিক আছে। এই দুটো কন্ডিশন যদি ট্রু হয় তবেই আমরা কি পাবো, আউটপুট আমরা পাবো, নাহলে কিন্তু পাবো না, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম আমরা অ্যান্ড অপারেটর কেন ইউজ করব এবং অ্যান্ড অপারেটর ইউজ করতে গেলে আমরা কি কি মানে কন্ডিশন মেনটেন করব সেটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা অর অপারেটর ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা মনে করো a ইকুয়াল টু সাপোজ নিলাম, মনে করো a ইকুয়াল টু মনে করো নিলাম 100, ঠিক আছে, b ইকুয়াল টু নিলাম মনে করো 35, ঠিক আছে, এন্ড মনে করো c ইকুয়াল টু নিলাম হচ্ছে মনে করো 550, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো এবার আমরা সিম্পল করব, এই আগের মতো নেই, শুধু একটা চেঞ্জেস করব, a গ্রেটার b যদি করি, বললো a গ্রেটার b এন্ড এর জায়গায় কি করব, অর অপারেটর ইউজ করব। দেখো এখানে অরেঞ্জ হয়ে গেল, এই অরেঞ্জ যেগুলো হয়ে যাচ্ছে পাইথন আইডিএলই তে সেগুলো কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে, যেমন এখানে এটা অরেঞ্জ হয়ে গেছে, এটা এন্ডটা কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা মনে করো এবার b গ্রেটার c করি, ঠিক আছে, এবার বা মনে করো হ্যাঁ b গ্রেটার c বা b গ্রেটার c যদি করি,
তাহলে কি লিখবো, প্রিন্ট one of the conditions are true। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা করি দেখো এটা রান করে যাবে। ঠিক আছে, তার মানে কি, মানে অরের জন্য আমাদের কি করতে হবে, অরের জন্য আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তার মানে এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ফলস। ঠিক আছে, তাহলে অরের জন্য কি হবে, অ্যাটলিস্ট একটা কন্ডিশন যদি, ওয়ান অফ দ্য কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা এটা কি করব, তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে। অ্যাটলিস্ট যদি ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ট্রু হয় তাহলে এটা ট্রু, এটা কিন্তু ফলস। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে অর অপারেটর কখন ইউজ করবো, অ্যান্ড অপারেটর, অ্যান্ড এর জন্য দুটো কন্ডিশন কি ট্রু হতে হবে। ঠিক আছে, কিন্তু তোমার অর অপারেটরে কি করতে হবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই, দুটো কন্ডিশন যদি ট্রু হয় তাও এটা রান করবে, বাট একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা রান করবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি দেখবো, এরপর আমরা নেস্টেড ইফ দেখবো। ঠিক আছে, নেস্টেড ইফ আমরা মানে পাইথন এর নেস্টেড ইফ কি করে ইউজ করি সেটা আমরা দেখবো। নেস্টেড ইফ মানে কিছুই না, একটা ইফ স্টেটমেন্টের মধ্যে যদি আমরা আরেকটা কোনো ইফ স্টেটমেন্ট রান করি তখন আমরা ওটাকে নেস্টেড ইফ বলি। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে নিই নতুন করে। ঠিক আছে, সাপোজ আমরা একটা স্টেটমেন্ট লিখবো। ঠিক আছে, মনে করো এখানে রাখলাম x ইকুয়াল টু মনে করো 41। ঠিক আছে, তাহলে এখানে কি করো, ইফ x গ্রেটার 40, হ্যাঁ, কোলন ঠিক আছে, প্রিন্ট কি লিখবে, এবার 40। ঠিক আছে, এটা যদি করি অ্যান্ড আমরা কি করব, এটার তলাতে আরেকটা মানে এই ইফ স্টেটমেন্টের আন্ডারে আরেকটা আমরা ইফ স্টেটমেন্ট রাখছি। ঠিক আছে, তাহলে কোন একটা ইফ স্টেটমেন্টের মধ্যে যদি আরেকটা ইফ স্টেটমেন্ট হোল্ড করে তাহলে সেটাকে আমরা কি বলবো, নেস্টেড ইফ। ঠিক আছে, এটার মধ্যে চেক করি, মনে করো x গ্রেটার 60 কিনা, যদি আমরা চেক করি তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট করব কি, প্রিন্ট above above 60। ঠিক আছে, করলাম, তা যদি না হয় তাহলে এখানে কি করব, এলস প্রিন্ট but not above above 60। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্ট আমরা করলাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এটাকে আমরা সেভ করব, এটাকে সেভ করলাম, সেভ করে এটাকে আমরা কি লিখবো, লিখবো নেস্টেড ইফ এলস। সেভ করলাম, এটাকে রান যদি করি F5 দিয়ে, তাহলে দেখো এখানে কি প্রিন্ট করছে। তাহলে আমরা এখানে কি দিয়েছিলাম দেখো, এখানে আমরা যে যখন এটা আমরা রান করেছিলাম, তখন এটাকে আমি কি দিয়েছিলাম দেখো, এখানে আমরা ইনপুট দিয়েছিলাম 41। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা ট্রু হলো, তাহলে এই কন্ডিশনটা ট্রু এর জন্য এই স্টেটমেন্টটা প্রিন্ট করলো, এখানে প্রিন্ট করেছে। ঠিক আছে, এন্ড দেখো এরপর এই কন্ডিশনটা আছে, এবার এই কন্ডিশনটা দেখো এখানে এটা তো 41 দিয়েছি, তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, তাহলে আমাদের কি হবে, এলস ব্লকটা আমাদের এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে বাট নট অ্যাবাভ 60, তাহলে বোঝা গেল, তাহলে একটা ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা একটা নেস্টেড ইফ ব্লক রাখতে পারি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা কি ডিসকাস করব, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, সেটা কি, সেটা হচ্ছে পাস স্টেটমেন্ট। পাস স্টেটমেন্ট আমরা কখন ইউজ করব, সাপোজ কোন একটা মনে করো এখানে ভেরিয়েবল রাখলাম এন্ড মনে করো কিছু একটা ভেরিয়েবল রাখছি b ইকুয়াল টু 33। ঠিক আছে, রাখার পর আমরা অনেক সময় কি করি, যেমন আমরা কনস্ট্রাক্টরে করতাম, কনস্ট্রাক্টরে এরকম অনেক সময় করতাম না, ডিফল্ট কনস্ট্রাক্টরে এ ব্র্যাকেট ওপেন ক্লোজ নিয়ে আমরা ব্লকটাকে ছেড়ে দিতাম, এই ব্লকটার মধ্যে আমরা কিছু লিখতাম না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি পাইথনে কোনো একটা স্টেটমেন্টে মনে করো যদি কিছু না লিখি, এই ইফ ব্লকের মধ্যে মনে করো সাপোজ আমরা করলাম কি বি গ্রেটার সি। ঠিক আছে, এবার আমরা এই করেসপন্ডিং ইনডেন্টেড ব্লকটার মধ্যে যদি আমরা কোনো কন্ডিশন না দিই তাহলে আমরা এখানে কি করতে পারি, পাস বলে একটা স্টেটমেন্ট ইউজ করতে পারি। পাস স্টেটমেন্টটা মানে কি, মানে হচ্ছে ও মানে যে ইন্টারপ্রিটার যখন ইন্টারপ্রিট করবে তখন ও কি দেখবে যে এই ব্লকটা খালি, তার মানে এই ব্লকটার আন্ডারে কোনো স্টেটমেন্ট নেই। প্লাস, বুঝতে পারছো, তাহলে পাস মানে কি, পাস স্টেটমেন্ট মানে আমরা এই ব্লকটার আন্ডারে যদি কোনো স্টেটমেন্ট না লিখি তাহলে কিন্তু ইন্টারপ্রিটার এরর জেনারেট করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি কিছু স্টেটমেন্ট না লিখি তাহলে দেখো ইন্টারপ্রিটার এরর জেনারেট করবে। ঠিক আছে, এরর জেনারেট করবে। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা এখানে কিছু হচ্ছে না,
যাই হোক এটা কিন্তু এরর জেনারেট করবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি সাপোজ আমরা যদি এখানে পাস লিখে দিই তাহলে ইন্টারপ্রিটার কি হবে, ও খালি দেখাবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে এররটা কেন দিল, কারণ এখানে সি আমি ডিফাইন করিনি, আমি ভুল একটা কন্ডিশন দিয়েছি। আচ্ছা এখানে যদি আমরা মনে করো এটা লিখি, ঠিক আছে, বি সি না, যদি আমরা এখানে মনে করো এ দিই, ঠিক আছে, আমরা যদি এখানে মনে করো ব্লকটা আনতে কিছু যদি না লিখি, ঠিক আছে, তাহলে ঠিক আছে, কিছু যদি মনে করো না লিখি তাহলে এটা হবে না, তাহলে আমরা মানে আমরা করতে পারবো না, ফাঁকা রাখতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো একটা স্টেটমেন্টের ব্লক যদি খালি রাখতে চাই, ভ্যাকেট যদি রাখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা ভ্যাকেট রাখতে গেলে আমাদের একটা পাস কিওয়ার্ড ইউজ করতে হবে। দেখো পাস কিওয়ার্ড পেলে তবে আমরা এটা এই যে আইডিয়ালিতে যে ইয়েটা আছে, প্রম্পটটা আছে, সেটা পাচ্ছি। আর তাছাড়া কিন্তু আমরা প্রম্পটটা পাচ্ছি না, ঠিক আছে। কারণ আমরা যদি লিস্টটা ভ্যাকেট রাখতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমরা পাস স্টেটমেন্টটা ইউজ করব, ঠিক আছে। তাহলে পাস স্টেটমেন্ট আমরা কখন ইউজ করবো বোঝা গেল, ঠিক আছে। চলো আমরা একটা ইফ এলস দিয়ে আমরা একটা প্রোগ্রাম দেখে নিই, ঠিক আছে। আচ্ছা তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা কি কি অপারেটর ইউজ করি অ্যান্ড ইফ এলস এলিফ কি করে আমরা ইউজ করি সেগুলো বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা একটা নতুন প্রোগ্রাম করি, চলো ইফ এলস দিয়েই কি করব, লিখি রাইট এ প্রোগ্রাম ইন পাইথন to arrange 3 number in ASCENDING ascending order, ঠিক আছে। অ্যাসেন্ডিং অর্ডার বা আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে করে দেবো, মানে বড় থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমরা ডিসেন্ডিং অর্ডারে করে নিই, ঠিক আছে, DSCENDING, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে করবো, ঠিক আছে। আচ্ছা পাইথনে আমরা যদি কোনো মানে কমেন্ট লিখি, আমরা সি সি প্লাস প্লাস এর ডবল স্ল্যাশ দিতাম, ঠিক আছে। পাইথনে আমরা যদি কমেন্ট লিখতে চাই তাহলে আমাদের হ্যাশ দিতে হবে, ঠিক আছে, হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রোগ্রামটা শুরু করি। তাহলে আমরা তিনটে ভেরিয়েবল নেবো, তিনটে ভেরিয়েবলের মধ্যে আমরা ভেরিয়েবলগুলোকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে, ঠিক আছে। চলো আমরা করি। তাহলে আমরা তিনটে ভেরিয়েবল নিই, এ ইকুয়াল টু ইন্ট, আমরা রান টাইমে মানে ইউজারের কাছ থেকে ভ্যালু নেবো, তাই আমরা টাইপ কাস্ট করে ইনপুট নেবো, ঠিক আছে, টাইপ কাস্ট করে ইনপুট ফাংশন দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো। আচ্ছা আমরা যে মানে পাইথনে আমরা যে মানে যদি টাইপ কাস্ট যদি না করি তাহলে পাইথন কিন্তু বাই ডিফল্ট সবকিছু স্ট্রিং হিসাবে ট্রিট করে, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রিং আমাদের তো এখানে এটা তো মানে স্ট্রিং তো রিকোয়ারমেন্ট না, আমাদের রিকোয়ারমেন্ট কি ইন্টিজার ভ্যালু, তাই আমরা এটাকে ইন্টিজারে টাইপ কাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম কি এন্টার এ, ঠিক আছে। দেন আমরা কি দেবো, একই রকম ভাবে এটাকে আমরা কপি পেস্ট করে নিই, ঠিক আছে, আমরা করে নিলাম। এরপর এখানে বি করে নিই, এখানে আমরা সি করে নিই, ঠিক আছে, এখানে আমরা বি করে নিই, এখানটা আমরা সি করে নিই, ঠিক আছে, এতদূর ক্লিয়ার। এরপর আমরা কি করব, একটা ভেরিয়েবল নেব, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা সাপোজ মনে করে নেবো বিগ, সাপোজ আমরা বিগ বলে একটা ভেরিয়েবল নেব, যে বিগ ভেরিয়েবলটার মধ্যে এটাকে হোল্ড করবে, ঠিক আছে। এবার সাপোজ আমরা ধরে নেবো কি যে এটাই বিগ, ঠিক আছে। তো বিগ করে এবার আমরা কন্ডিশন দিয়ে চেক করব, তাহলে কি চেক করব, যে বিগের থেকে বি গ্রেটার কিনা, যদি গ্রেটার হয় তাহলে বি ইকুয়াল টু কি বি, ঠিক আছে। আবার একটা কন্ডিশন দেবো ইফ যদি বিগের থেকে সি গ্রেটার কিনা, সি যদি গ্রেটার হয় তাহলে বি ইকুয়াল টু সি, ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা পাতি ইফ এলস ইউজ করে প্রোগ্রামটা করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা ইফ এলস ইউজ করি, দেখো ইফ যদি আমরা করি, সাপোজ আমরা এবার তাহলে তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার পর আমরা যেটা বিগ ভেরিয়েবল সেটা আমরা পেয়ে গেলাম, এই তিনটার মধ্যে যেটা গ্রেটার সেটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, কন্ডিশন লাগাবো কি বিগ ইকুয়াল ইকুয়াল কি এ, ইকুয়াল ইকুয়াল কি এ, মানে লজিক্যালি ট্রু, মানে ট্রু, এটা ইকুয়াল ইকুয়াল অপারেটর মানে দুটো কি ভ্যালু সেম, যদি হয় তাহলে আমরা কি করব, ইফ বি এর সঙ্গে সি চেক করব গ্রেটার, তাহলে কি করব, একটা ভ্যালু নেবো এম ইকুয়াল টু, সেখানে m1 নিয়ে নিই, m1 ইকুয়াল টু কি করব সি, অ্যান্ড m2 ইকুয়াল টু কি করব, ঠিক আছে, একই রকম ভাবে এলস এম রাখবো, বা এখানে এলস রাখে বা এলিফ রাখতে পারি, এলিফ সি
গ্রেটার বি যদি হয় তাহলে m1 এর মধ্যে কি থাকবে, m1 এর মধ্যে তোমার আচ্ছা এই কন্ডিশনটা m1 ইকুয়াল টু বি এন্ড কি করব m2 ইকুয়াল টু তাহলে c হয়ে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এই কন্ডিশনটা তিনবার লাগাবো। আচ্ছা এটা লিখি তাহলে ভালো ক্লিয়ার হবে। আচ্ছা ইফ আমরা কি করব, ইফ তারপরে ধরে নেব বিগ ইকুয়াল ইকুয়াল কি বি। ঠিক আছে, যদি বি গ্রেটার হয় তাহলে আমরা কি চেক করব, এ আর সি এর মধ্যে চেক করব, এ আর সি। তাহলে m1 ইকুয়াল টু কি হবে সি এন্ড m2 ইকুয়াল টু কি হবে এ। ঠিক আছে, এলস বা এখানে এলিফ লিখতে পারি, এলিফ এলিফ এ গ্রেটার সি। কি হবে m1 ইকুয়াল টু এ, m2 ইকুয়াল টু সি। ঠিক আছে, একরকম ভাবে আবার লিখবো, ইফ বিগ ইকুয়াল ইকুয়াল কি সি, যদি সি হয় তাহলে ইফ কি করব, ইফ এ গ্রেটার বি, তাহলে কি m1 ইকুয়াল টু হচ্ছে এ, m2 ইকুয়াল টু বি। এল ইফ বি গ্রেটার সি যদি হয় তাহলে m1 ইকুয়াল টু বি, m2 ইকুয়াল টু সি। ঠিক আছে, m2 ইকুয়াল টু এ হবে, সি গ্রেটার তাহলে এটা এ হবে। ঠিক আছে, তাহলে করে দিলাম। এরপর আমরা কি করব, কিছু করব না, জাস্ট আমরা প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট প্রিন্ট হচ্ছে কি করব, descending কমা কমা দিয়ে তাহলে লিখে দেবো। কমা দিয়ে কি লিখবো, কমা দিয়ে প্রথমে লিখবো গ্রেটার কোনটা, গ্রেটার হচ্ছে বিগ, দেন আমরা পাচ্ছি m1, দেন আমরা পাচ্ছি m2। ঠিক আছে, এটাকে আমরা স্টোর সেভ করে দিই। কি নামে সেভ করব, des। আচ্ছা এখানে আমরা সেভ করব নাম python 1। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার আমরা চেক করে নিই, দেখো তারপর আমরা দিলাম 200, ভ্যালু দেবো 200। ঠিক আছে, এখানে দেবো 100, এখানে দেবো হচ্ছে 23। ঠিক আছে, তাহলে ডিসেন্ডিং অর্ডার কি করে করলাম আমরা বুঝতে পারলাম। তাহলে লজিকটা আরেকবার বুঝে নিই চলো। আচ্ছা এটা তো নেক্সটে ডিপ করলাম, আচ্ছা এইটা ঠিক আছে, লজিকটা দেখে নিই চলো। তাহলে আমরা কি করলাম, প্রথমে তিনটে আমরা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে, দেন আমি কি চেক করে নিলাম, ধরে নিলাম কি এটা মানে এটা বিগ ধরে নিলাম, দেন আবার বিগের সঙ্গে বি চেক করলাম, বিগের সঙ্গে সি চেক করলাম, যেটা বিগ হলো সেটা বিগ ভেরিয়েবলের মধ্যে কিন্তু এখানে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা বিগ ভেরিয়েবলটা চেক করছি কি বিগ ভেরিয়েবলটা কি এ, যদি হয় তাহলে বি সি এর সঙ্গে চেক করছি, যদি সি গ্রেটার হয় তাহলে m1 এর মধ্যে সি রাখছি, আর তাছাড়া তোমার কি করছি m2 এর মধ্যে বি রাখছি। তাছাড়া এলস এলিফ যদি হয়, এখানে আমরা এলসও লাগাতে পারি। ঠিক আছে, এখানে আমরা এলস লাগিয়ে করতে পারি। যদি করি তাহলে এখানে দেখো তাহলে বি গ্রেটার, তাহলে m1 এর মধ্যে বি রাখবে এন্ড সি এর মধ্যে কি রাখবে, m2 এর মধ্যে সি রাখবে। ঠিক আছে, আর তাছাড়া যদি বি গ্রেটার হয় তাহলে চেক করবে কি এ আর সি এর মধ্যে, তাহলে সি যদি গ্রেটার হয় m1 এর মধ্যে সি এন্ড তাছাড়া এটা m2 এর মধ্যে a2 হোল্ড হবে। এটা এখানে বুঝতেই পারছো অপোজিটটা, এ যদি গ্রেটার হয় m1 এর মধ্যে এন্ড m2 এর মধ্যে সি হোল্ড করবে এখানে। ঠিক আছে, তাছাড়া এবার যদি দেখে নিই সিটাই যদি বিগ হয় তাহলে এ আর বি এর মধ্যে চেক হবে। এবার এর মধ্যে যেটা গ্রেটার হবে এ বি এর মধ্যে, তাহলে সেটা প্রথমে যদি এ গ্রেটার হয় তাহলে m1 এর মধ্যে এ আসবে এন্ড সেকেন্ড বি আসবে m2 এর মধ্যে। আচ্ছা এরপরে যদি এটা এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এলিফ এর মধ্যে আসবে। তো এলিফ এর মধ্যে যেটা গ্রেটার হবে সেটা m1 এর মধ্যে বি থাকবে এন্ড m2 এর মধ্যে এ থাকবে। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো ডাউটস থাকে ইফ এলস নিয়ে তোমরা জানাও। হ্যাঁ, আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো। আর থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর জানিও তোমরা, কমেন্ট ইনবক্স করো আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।